প্রতিটা নাফরমানি আল্লাহর সাথে যুদ্ধ। বলেন বলেন, আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। জুমা না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। আসর নামাজ না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। রোজা না রাখা আল্লাহর সাথে যুদ্ধ। পর্দা না করা আল্লাহর সাথে যুদ্ধ। হারাম খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তুমি কেন? সারা পৃথিবীও যদি চলে যায়, আমি গানি, আমি মুহতাজ না। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। কি পরিমাণ শক্ত এক ধমক দিলেন। গানিয়ুন আনিল আলামিন, গানিয়ুন আনিল আলামিন। তুমি নও শুধু, শুধু বাংলাদেশ তুমি নও, আমেরিকা তুমি নও, সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, রব্বুল আমার কিছু আসে না। আমার কিছু কি? আমার কিছু আসে না। কত বড় রব! ও রবের সাথে যুদ্ধ করে। রবের সাথে কি করে বলেন? যুদ্ধ করে। রবের সাথে যুদ্ধ। প্রতিটা গুনাহ রবের সাথে যুদ্ধ। বলেন কি বলছি? যে মেয়েটা ভিড় পুরুষের সাথে মোটরসাইকেলে করে মাওয়া ফেরিঘাটে গেল ইলিশ খেতে, সে রবের সাথে যুদ্ধ ঘোষণা দিল। কি বলছি বলেন? রবের সাথে কি? যুদ্ধ ঘোষণা দিল। আল্লাহু আকবার কাবীরা। প্রতিটা নাফরমানি আল্লাহর সাথে যুদ্ধ। বলেন বলেন, আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। জুমা না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। আসর নামাজ না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। রোজা না রাখা আল্লাহর সাথে যুদ্ধ। পর্দা না করা আল্লাহর সাথে যুদ্ধ। হারাম খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তুমি কেন? সারা পৃথিবীও যদি চলে যায়, আমি গানি, আমি মুহতাজ না। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। ওয়ামান কাফারা, কোন অজুহাতে যদি তুমি হজ ছেড়ে দাও, কোন অজুহাত, শুধু অজুহাত বানায়, বানানা বানানা বানা, শুধু অজুহাত বানায়, শুধু অজুহাত বানাবে না। আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। আলহামদুলিল্লাহ ইদানিং বাংলাদেশে, আগে আমরা হজে যেতাম বুড়ো ছাড়া কোনো মানুষ থাকতো, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ এটা এই প্রবণতা থাকবে। এখন আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান হজে যায়। এখন একদম 80% নওজোয়ান হজে যায়, আরো বেশি। এখন একদম নওজোয়ানরাই হজে যায়। আলহামদুলিল্লাহ। একসময় মনে হতো যে আমি বুঝি সর্বকনিষ্ঠ হাজি। এই যে আল্লাহ তাআলা বাংলাদেশকে সাথ দিছে, বিশেষ করে এই সমস্ত বয়ানাতের দ্বারাও তো ফায়দা হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করলো, হজে গিয়ে গুনাহ করলো না, হজে গিয়ে গুনাহ করলো না, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আচ্ছা, গুনাহের কি পরিমাণ উপক্রম? আপনাদের রাস্তায় ভিনদেশি তো নাই, আমাদের রাস্তা তো বিদেশি তো মানুষ কম, বিদেশি নারী কম না এখানে? বলছেন বলেন তো একটু বেশি। আমাদের এই রাস্তায় আর ওখানে ভিনদেশি কতজন? হ্যাঁ কি ভাই? আচ্ছা, সুদানিদেরকে দিকে তাকাইলে মনে হয় আল্লাহ কি এসানটা তুমি করছো আল্লাহ। আর মিশরের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আমারে কি লেরূপ বানাইলে। এই দলের এত কালো বানালো কা, আর এই দলের এত সুন্দর বানালো কা। আল্লাহকে আমি সব পারি, আল্লাহকে আমি সব পারি। এখানে কারোর কোনো বক্তব্য নাই। তাইলে এই মুহূর্তে যদি কেউ চোখের হেফাজত করে, সুবহানাল্লাহ, বাইতুল্লাহতে গিয়া চোখের হেফাজত। আমাদের খুলনার হযরতওয়ালা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব বহুত বড় এক আল্লাহওয়ালা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সফর, আমি হুজুরের সাথে সফর করি। হজ করবেন কোন আল্লাহওয়ালাকে সাথে নিয়ে। একজনে কইছে ইনশাআল্লাহ। শুধু প্যাকেজে কার কম রেট,
যে যত মুলাইয়া কম রেটে যাবেন সে তত মরছেন। কি বলছি কোন? রেট যত কমাবেন তত দুর্গতি আছে আপনার কপালে। অর্থ কি হুজুর? এটা অর্থ কি? বাংলাদেশে থাকতে কি বলবেন? হুজুর 1 লাখ টাকা কম নেন, হুজুর 1 লাখ টাকা কম নেন, 1 লাখ টাকা কম নেই হুজুর, মক্কা শরীফে নিয়ে ছাড়িয়ে দিয়ে, মক্কা শরীফে নিয়ে হুজুর ছাড়িয়ে দিয়ে, আর কিচ্ছু লাগবে না হুজুর, আল্লাহর রাস্তায় তবুও হজটা হোক। আর মক্কা শরীফে গিয়া প্রথম দিনের কষ্ট দেখলে আর 2 লাখ টাকা বাড়তি নিতেন, সিটটা হারামের পাশে থাকতেন। তাহলে এখানে টাকা বেশি কমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো হোটেল কাছে দূরে। যেমন ধরেন এখানে হোটেলটা হলো ডেইলি 500 রিয়াল, 50 গজ দূরে হইব 300 রিয়াল, 50 গজ দূরে হইব 250 রিয়াল, আরো 50 গজ দূরে হইব 200 রিয়াল, যাইতে যাইতে 10 রিয়াল, যাইতে যাইতে তো আপনার লাগবে আমি শুধু থান আমার ঘরে। কিন্তু সেখান থেকে আপনি আর বাইতুল্লাহ দেখবেন না, সেখান থেকে কি বাইতুল্লাহ নসিবে হবে না আপনার। হ্যাঁ, তাকবীরুল্লাহ, তাকবীরুল্লাহ দূর কি বাত, তাকবীরুল্লাহ তো বহুত দূরের কথা, জামাতে নামাজ বহুত দূরের কথা, আছে না? এই জন্য এখানে কিছুটা কি হয়, গ্যাপ হয়। আর এই এক জাতি দেখলাম, এই এক বাংলাদেশে আমরা এক জাতি। আপনি হারামে যাওয়ার পরে, যেমন এই বেটা আপনার বাড়ি, আপনার বাড়ি নোয়াখালী, এই বেটা আপনার লগে বইছে, বইয়া প্রথম প্রশ্ন, ভাই কত দিয়ে আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন নি এটাও বলতো, এক আওয়াজ, এক আওয়াজ। আওয়াজটা কি বলেন? আমি বলতেছি, আমাদের মুআল্লিম বলতেছি একটা ইয়া লেখেন, কার্ড লেখেন, লিখে হাজির পিঠে লাগাই দেন। তো ভাই কত দিয়ে আছেন? শুধু এক আওয়াজ, কত দিয়ে আছেন ভাই, কত দিয়ে আসছেন? তা আপনি বলবেন আমি 7.5 লাখ টাকা দিই। ডাকাত, মুআল্লিম ডাকাত, মারছে, শেষ করছে আপনারে, দেখছেন? মানে আমার আর বুঝে ধরে না। আমাদের দেশে গরু কোরবানির সময় গরুটা বাড়িতে নেওয়ানোর সময় মানুষ কি জিজ্ঞাসা, কয়জনে জিজ্ঞাসা মোট? গাড়ি গ্লাস থামায়া ভাই কত, গাড়ি থামায়া ভাই কত। আচ্ছা আপনার কি দরকার ওইটার কোরবানিটা কত এটা জিজ্ঞাসা, আপনার দরকারটা কি আমার বুঝান। তো ওই বেটা কতবার কইতো এই কথা। বাকি এখানে মূল থিংসটা হলো এটা যে ইবাদত, এটা ভুলে গেছে। কি বলছি? এটা যে ইবাদত, এটা ভুলে গেছে। আমার গরুটা আমি কিনছি 2 লাখ টাকা দিয়া, যদি আপনি কষ্ট করি 2 লাখ টাকার 1,80,000 টাকার গরু আপনি কিনে ফেলছেন 2 লাখ টাকা। আচ্ছা আপনি বলেন তো 20,000 টাকা আপনি ঠকছেন না আল্লাহরে বাড়তি দিচ্ছেন? জোরে কোন? এখানে ঠকা বলতে কোনো শব্দ আছে? এখানে ঠকার কোনো হিসাব নাই তো। যে জায়গায় জিজ্ঞেস করবে সেই বলবে ঠকছেন। কোন মার্কেট থেকে কিনছেন? ও বনস ইন্নালিল্লাহ ভাই, হায় রে গাবতলি এই গরুর দাম আসলে 1,20,000 দিছে, আমরা পাগল করি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যেমন ধরেন আপনি 1,80,000 টাকা দিয়ে একটা গরু দেন, গতবার দিয়েছেন 1,80,000। আপনি যদি একটু বুদ্ধি করেন, এবার গরুটা কিনলেন 1,30,000, 1,50,000, 20,000 টাকা, 30,000 টাকা যদি আপনি হাতে রাখলেন। ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم আজকে 17 মে 2024 বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে জুমার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজের মাস চলছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস হলো হজের মাস। হজ ইসলামের 5 রকনের মধ্যে 5ম রকন। ইসলামের প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি বিধান, শুধু এক ধরনের ইবাদত না দিয়ে রব বিভিন্ন ধরনের ইবাদত কেন দিলেন? কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ হয় ইবাদত মানি হলো হুয়া তাদাল্লুল বিল হুব